जाम है, जाम है और है नशा, तन भी है मन भी है पिघला हुआ, क्यों धड़कता है दिल, क्यों ये कहता है दिल, दीवानों को अब तक नहीं है ये पता, आज के रात होना है क्या, खोना है क्या, पाना है क्या, होना है क्या, आज के रात खोना है क्या, पाना है क्या, होना है क्या। डॉन को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है, पर यहाँ इतने छिछियाडी बहिनी बैठे हैं कि डॉन को तो कब का पकड़ लिया, अब किसको पकड़ना है, अब फोकला को पकड़ना है, एनी हाउ फोकला को पकड़ना है, ठीक है। तो हेलो बंधुरा, केमन आछो सबाई, आशा करছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার এটা তো আমি এখন মানে কি বলবো, কন্ট্রোভার্সি করতে করতে দীর্ঘদিন ধরে কন্ট্রোভার্সি করতে করতে দীর্ঘ অভিজ্ঞতার মানে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে এখন আমি দৃঢ় প্রতিজ্ঞ আমার কন্ট্রোভার্সি করার নিয়ম কানুনটা নিয়ে, যে আমার যত কাছেরই মানুষ হোক বা আমার যত অপ্রিয় পাত্রই হোক না কেন, এবং যত আমার কাছের মানুষ হবে না, প্রিয় পাত্র আর অপ্রিয় পাত্র হোক না কেন, আমার চরম প্রিয় পাত্র পরম প্রিয় পাত্রও যদি কোনো ভুল করে আমি সেটাকেও ধামাচাপা দেব না। আবার আমার চরম অপ্রিয় পাত্রও যদি, মানে পরম আর চরমের মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে, চরম অপ্রিয় পাত্রও যদি কোনো গুণের কাজ করে তাহলে সেটাকেও আমি প্রশংসা করতে পিছুপা হব না, ঠিক আছে। তো এই বাবা ছিচিআইডি বাহিনী নিয়ে ঢেপি কাপাকাপি ভিউজ কামিয়েছে। হ্যাঁ, বহুদিন ঢেপিকে নিয়ে কিছু বলি না, বলার প্রয়োজন পড়ে না। ও 6 রশি নয় একাল 9 রশিকে নিয়ে কি বলবো, আমার ইচ্ছা করে না, বিশ্বাস করো ইচ্ছা করে না। থেবরিকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করে না। তো আমার কমেন্ট বক্সে একজন এসে ওই ঢেপির আবার অরিজিনাল নাম নিয়েছে, হাউ ডেয়ার ইউ রাখিনি কমেন্ট, আমি একদম অরিজিনাল নাম একেবারে জঘন্য, নেবা না, একদম নেবা না, আর ঢেপিও নেবা না, কোনো রকম কোনো ইয়েই রাখবা না, আমার দেখার দরকার নেই ওই সমস্ত ফালতু ছাড়া আর কিচ্ছু না। তো যাই হোক বন্ধুরা, বললাম না মিনা এক একটা কাজ করে, ওভাবে ও বিশাল কিছু করছে। হ্যাঁ, ও বিশাল কিছু করছে, ও নিজেকে বিশাল কিছু ভাবা শুরু করে দিয়েছে, আর ওর পেছনে যারা বসে বসে হাওয়া দিচ্ছে তারাও ভাবছে আমরা বিশাল বড় টাইপের হনু, আমরা যা করব লোকে টিকিটিও বুঝতে পারবে না। তো সেরকমই, আর সবসময় নিজে ব্যাকে থাকে, ব্যাকফুটে খেলে, আর ফ্রন্ট ফুটে মানে কি বলবো শিকন্ডি হিসেবে কাকে দাঁড় করিয়ে দেয়, মিনাকে দাঁড় করিয়ে দেয়, আর মিনাই বলির বাখড়া হয়, আর মিনাই বলির বাখড়া হবে, ও বুঝবেও না। আর ওকে মানে কি বলবো, আমি কি মহিলা বলে আমি কি মিনাকে বোঝাতে পারলাম না, আমি কি পুরুষ মানুষ হলে মিনাকে বুঝাতে পারতাম, আমি না বুঝতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, মোদ্দা কথায় আসি, একটা ভিডিও ফুটেজ লিক হয়েছে, ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না। যদি ক্যামেরা কোয়ালিটি ভালো হতো, ওই বুদ্ধি ঢেপি আমারে সবসময় বুড়ি বলে না, পরচুলা বুড়ি, আসলে বুড়ি যে কে হয়ে গেছে, কার যে নজর কমজোর হয়ে গেছে সেটা তো পুরো পরিষ্কার স্পষ্ট, পুরো পরিষ্কার এবং স্পষ্ট। তো একটা ভিডিও ফুটেজ, ওরে বাবা সারা ট্রেন ঘুরাইয়া দেখাইলো গো, আমাকে সারা ট্রেন ঘুরাইয়া দেখাইলো। তারপরে কি পাইলাম, ফক্কা। তো এই যে ফক্কার বদলে আমি যে আসল যে ঘোড়ার ডিমটা আমি দেব, সেইটা তোমরা দেখতে পাবা, সেইটা তোমরা বুঝতে পারবা। এতদিন ঘোড়ার ডিম মানে অদৃশ্য বস্তুর সঙ্গে তুলনা করতে হতো, কারণ ঘোড়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ঘোড়া কখনো ডিম পারে না। এইখানে এই ঘোড়া ডিম পারবে, আর তোমাদেরকে অরিজিনাল ঘোড়ার ডিম আজকে দেখাবো। হ্যাঁ, আর ঢেপির চোখের মধ্যে একদম ওই ডিম দুটো ঢুকিয়ে দেব, বুঝতে পেরেছো তো। প্রথমে আসি মিনার ওভার কনফিডেন্সের কথায়। ও ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে একটা লাইভ করে। আচ্ছা, এখান থেকে যাওয়ার সময় ও কারেন্ট ভিডিও কেন দেয়নি গো বন্ধুরা? তার কারণ কি বলেছিল, যে অনেকে আছে ওর শত্রু, যদি
কারেন্ট ভিডিও দেয় তাহলে পরে তোমরা তো জানোই কি হতে পারে, এরকমটা আর কি ওই আমাদেরকে বলেছিল যে তোমরা তো জানো আমার অনেক শত্রু আছে, তাই একদম টাইম টু টাইম ভিডিও আমি দিতে পারছি না, অনেক কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। ফ্ল্যাট ছাড়া করে ছাড়লো মেয়েটাকে, ফ্ল্যাট ছাড়া করে ছাড়লো, তো তাদের তো অবশ্যই নেগেটিভ পাওয়ারটা অনেকটাই স্ট্রং। তো সেই কারণের জন্য ও কী করেছে, ও যখন গেছে সেই দিনের ভিডিওটা ডিলে করেছে একদিন, যাতে করে ওর যাওয়ার সঠিক দিনটা আমরা কেউ বুঝতে না পারি, শত্রু মিত্র নির্বিশেষে কেউ যাতে বুঝতে না পারি। বেশ ভালো কথা। এইবার যেই মানুষে বলা বলি শুরু করেছে, এই ফোকলা গেছে ফোকলা গেছে ফোকলা গেছে বলা বলি শুরু করেছে, এবার ফোকলা নিজের মানে দিকটাকে পরিষ্কার রাখার জন্য কি করেছে, একটা লাইভ করেছে। কি হয়েছে লাইভ করে কি হয়েছে, দর্শকদের কাছে ক্ল্যারিটি দিতে এসেছে, ক্ল্যারিফিকেশন আগে থেকে দিয়ে গেল বা চলাকালীন দিচ্ছে, যে আমাকে নিয়ে বলছে আসলিয়াত হচ্ছে আমি বাড়িতেই আছি। তো তার মধ্যে থেকে কি করা হলো, মানে এই দিক থেকে যদি যেতে যদি পথ বন্ধ হয়ে যায়, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এইভাবে চলে যাবে, তো এরাও ঠিক এইভাবে চলে গেছে। ও তুমি এখন লাইভ করছো, তার মানে ওইদিকে কাজ হয়ে গেছে, তুমি আগে ভাগে বাড়ি চলে এসেছো, তার জন্য তুমি আগে থেকে লাইভ করছো। কি বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে এরা ওয়াইটিতে আইসা মানুষের পিন্ডি চটকাইতে আছে, এত বুদ্ধি নিয়ে মানুষের পিন্ডি কেউ চটকায়, এত বুদ্ধি এরা নাসায় যায় না কেন? এদের প্রত্যেকটা মানে চুলের মুটকি ধইরা নাসায় নিয়ে ছুঁড়া ফালানো উচিত। এরা তো মানে কি বলবো, আমাদের দেশটারে আরো কোথায় নিয়ে যেতে পারে, আমাদের দেশে আরো অ্যাডভান্সড করতে পারে। এত বুদ্ধি নিয়ে এরা ক্যামেরা খুইলা তারপরে বক 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 করতেছে। এক কাজ করো, চাঁদা তুইলা এগুলো চুলের মুটকিটা ধইরা নিয়ে তারপরে গিয়া ইসেতে ফেলো, নাসায় নিয়ে ফেলো। এত বুদ্ধি। কি বললো, যে প্রত্যেকটা বলছে যে ফোকলা কি করেছে, আগে ভাগে বাড়িতে চলে এসেছে, আর তারপরে গিয়ে লাইভটা করে আমাদেরকে দেখিয়েছে যে ও আদৌ যায়নি, আর কিসে করে এসেছে, ফ্লাইটে করে এসেছে, তার জন্য এত তাড়াতাড়ি চলে এসেছে। শালা গল্পের গরুকে পুরো মগ ডালে চড়িয়ে দিয়েছে, হ্যাঁ, ওই গরুটা ভাইঙ্গা মগ ডালে উঠাইছিস তো, ভাইঙ্গা তোকে মাথাতেই পড়বে, বুঝতে পারলি তো? মানে যাচ্ছে তাই, থার্ড ক্লাস মহিলাগুলি সব থার্ড ক্লাস পার্সন, থার্ড ক্লাস গল্প রচনা করে, সব সি গ্রেডের গল্প রচনা করে। হ্যাঁ, নোবেল মুখে ছিঁড়ে মারবো তোদের একেবারে। তো যাই হোক বন্ধুরা, এইবার এই ফোকলার লাইভ দেখা ফুকলির মনের মধ্যে এবার আমিও লাইভ করি, নতবা লোকে কি ভাববে যে ও এটা হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে মানে কি বলবো আগের ভিডিও, আর ফোকলা আমার সাথেই ছিল, পরে গিয়া ফোকলা লাইভ করছে, সেই কারণে কি করলো, যেখানে বসে লাইভ করছে সেখানে অল ডিটেলস সব কিছু কইয়া দিছে। ব্যাস এবার কইছে, তার ফলস্বরূপ একদম ছিছিআইডি বাহিনী থার্ড ক্লাস ক্যামেরা কোয়ালিটি লয়ে পৌঁছে গেছে। হ্যাঁ, একটা ক্যামেরা ভালো করে কিনা দে, জায়গায় জায়গায় কিনা দিয়ে রাখ তোরা, তোদের ছিছিআইডি বাহিনী যারা আছে না, তাদেরকে একটা ভালো কোয়ালিটির ক্যামেরা কিনে দিয়ে রাখ। ঢেপি, ভালো কোয়ালিটির ক্যামেরা দিয়ে রাখ, তো অনেক ক্ষমতা। হ্যাঁ, তো অনেক ক্ষমতা। শালা নন্দাই ভাতারিটা চোখের পাওয়ার কমে গেছে গো, এবার তোমরা আবার কেউ বলো না আবার নন্দাইকে কেন যুক্ত করলাম, কারণ ও নিজের মুখে বলেছে আমার নন্দাই যদি না থাকতো আমরা ভেসে যেতাম। প্রচুর হেল্প করে, তাহলে ভাতা দেয়, তার মানে নন্দাই ভাতারি। একদম ঠিক বলেছি। নন্দাই ভাতারির বয়স হয়ে গেছে। এই নন্দাই ভাতারি, নন্দাইকে বলবি একটা চশমা কিনে দিতে ভালো রকমের, ওই বেজম্মা কিমার হাফগান্ডুর বরের দোকান থেকে একটা চশমা কিনা পড়ায় দিতে কবি তোরে, বুঝতে পারলি তো? বয়স হয়ে গেছে, তুই চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছিস না। হ্যাঁ, তো যাই হোক, এইবার মিনা যেই লাইভটা করলো, আমি এখানে বসে আছি, এই তো এসি রুমে বসে আছি, আমি এই জায়গার এই প্ল্যাটফর্মে বসে আছি, আমি এখানে বসে আছি, আমি ওখানে বসে আছি। ব্যাস সিসিআইডি বাহিনী নিয়ে পৌঁছে গেছে, সিসিআইডি বাহিনীর একটা সদস্য পৌঁছে গেছে। ব্যাস সারা ট্রেন খুঁজছে। আর ঢেপি কি করেছে, নিজের ভিডিও ডিউরেশন বাড়ানোর জন্য পুরো ক্লিপটাই দিয়ে দিয়েছে। নে খোঁজ আমার ভিডিও ডিউরেশন বাড়ুক, তাই না ঢেপি? ওই তো এইখানটায় লিপস্টিক দেয়, এই জায়গায় লিপস্টিক দিয়া তারপরে বসে, পাগলি। দেখবা পুরা এইখানে নাই তো, ঠোঁটটা নাই উপরের, এইখানটায় দিয়া বসে।
তো পুরো ভিডিও ক্লিপটা তুলে দিয়েছে যাতে করে পুরো মানুষ দেখতে থাকে, এই কোথায় কোথায় দেখা যাচ্ছে, ফোকলাকে কোথায় দেখা যাচ্ছে, এই কই 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 কই, এরকম করতে 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 আমরা সবাই দেখলাম। দেখার পরে কি দেখলাম, ও আমি ভাবছি ওই পাশে লোকগুলি যাদেরকে মিনা বলছে যে এখনই যাবেন, আমি ভাবলাম ওগরেই কইবে যে এতগুলি নাগর লয়ে উঠছে। হ্যাঁ, আমি ভাবলাম মিনারে এই অপবাদটা দেবে, কিন্তু না, অপবাদটা কি দিল গো, অরেঞ্জ কালারের ব্যাগটা কই। ঢেপি বলছে তোমরা খুঁজে পেয়েছো, তোমরা দেখতে পেলে, তোমরা কি দেখলে, আমরা দেখলাম তো দুটো, বুঝতে পেরেছিস তো, আমরা দেখে নিয়েছি, ওখানটায় ছিল, ও মিনার পায়ের ধারেই ছিল, একদম পা দিয়ে একদম চটকে দিচ্ছে, তো দুটো কে, বুঝতে পেরেছিস তো, আমরা দেখেছি, তোমরা আপনারা দেখলেন, হ্যাঁ দেখেছি, তোর এরকম বুঝতে পেরেছিস তো। এবার এটা কি সেটা তুই বুঝে নে, নিশ্চয়ই তোর ওইটুকু না, তুই তো সবার নিয়ে চর্চা করিস, আমি কিন্তু অন্যটা বললাম। তো অরেঞ্জ ব্যাগ খুঁজে পাচ্ছে না, বলছে যদিও আমি ঠিক মতন দেখিনি, তুই ঠিক মতন দেখবি কি, যেই মানে কি বলবো, একটা তোর টাইপেরই পাঠিয়ে দিয়েছিলিস যে যাও 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 তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে দেখে এসো, প্ল্যাটফর্মের টিকিট একটা কাটো, কেটে নিয়ে দেখে এসো, আমার একটু দাও, কি যেন বলে, আমার একটু কন্টেন্ট দাও, আমার একটুখানি কন্টেন্ট দাও, নতবা এই মাসের ফ্ল্যাট ভাড়াটা আমি দিতে পারবো না, আমার ওই ফালতু বটটা তো কোনো কাজ করে না, মুখ পোড়া হনুমানটা তো কোনো কাজ করে না, শিম্পাঞ্জিটা, আমার এই করেই তো চলতে হবে। তো মিনার যাও যাও যাও, মিনার চরিত্রটা আমার হাতে তুলে দাও, আমি একটুখানি ফুটবল হাতে নিয়ে ফুটবল খেলি না, কি বলে, ভলিবল, তারপরে হ্যাঁ খো এই সমস্ত খেলি আমি, তাই না। তো ও বলছে কি, মানে এই যে ঢেপি আদ্দামড়ি খাসি কি বলছে, যে ওই অরেঞ্জ কালারের ব্যাগটা নেই, কেন, কারণ ফোকলা ওদের স্ট্রাগলটা কমানোর জন্য ওই অরেঞ্জ কালারের ব্যাগটা নিয়ে নাকি আগে ভাগেই চলে এসেছে। আরে তাড়াতাড়ি দেরি করো না, নাচ মানে কি বলবো, পশ্চাৎ দেশে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মেরে তাড়াতাড়ি নাচায় পাঠাও, এদেরকে তাড়াতাড়ি নাচাতে পাঠাও, এরা এখানটায় থাকা উচিত না, মাথা পাগল করে দেবে এরা। অরেঞ্জ ব্যাগটা দেখতে পাইনি, কারণ অরেঞ্জ ব্যাগটা আগে থেকে ফোকলা নাকি নিয়ে চলে এসেছে, কিসে করে, ফ্লাইটে করে নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছো তো। আরে ফ্লাইটে তোদের কেউ নেই, সিআইডি বাহিনীর কেউ নেই, মানে এয়ারপোর্টে কেউ নেই, হ্যাঁ, সেখানেও একজনকে রাখিস আর ফটোগুলো দিয়ে রাখিস যে এই দেখলে পরেই আমাকে দেবে, কারণ আমার মুখ পোড়া হনুমানটা কোনো কাজবাজ করে না, আমি লোকের চরিত্র বিক্রি করে খাই, কিছু না দেখা গেলেও সেখানে ঢুকাই, কিছু দেখা যাচ্ছে না তারপরেও সেখানে ঢুকিয়ে দিই, আমার এত ক্যালমা, এরকমটা বলবি, বুঝতে পেরেছিস তো। থার্ড ক্লাস গল্প রচনা করে সব সময়। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, কত আসলো 12 মিনিটের পরে। এইবার তোমরা এইখানটায় একটা স্ক্রিনশট দেখো, যেই লোকটা সাইডে দাঁড়ানো রয়েছে সেই লোকটার দুই পায়ের মাঝখান দিয়ে, হ্যাঁ দুই পায়ের মাঝখান দিয়ে একটা অরেঞ্জ কালারের কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। এইবার যারা উঠে পড়ে তাদের সমস্ত সামান টামান কিন্তু সিটের ওপরে রাখে, তাহলে ওই অরেঞ্জ কালারের যেই একটা ব্যাগ বা সুটকেস যাই কিছু আছে, ওটা কার, ওটা কার বা ওটা কাদের। আমি প্রথমে দেখেছিলাম, এই পাশে একটা স্ক্রিনশট দেখো, আমি প্রথমে ভেবেছিলাম মিনার পায়ের ধারে ওটা কি রয়েছে, ওটাই মনে হয় অরেঞ্জ কালারের ব্যাগ, তারপরে দেখলাম না, মিনার পায়ের ধারে যেটা রয়েছে সেটা অন্য কিছু, সেটা রেড কালার। বাট আমি আবার প্যাকিংয়ের ভিডিওটা গিয়ে দেখে আসলাম মিনার, যেখানটায় লাইট অরেঞ্জ কালার, ওর যে ট্রলির যে কালারটা সেটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার, যেটা কিনা এইখানটায় দেখা যাচ্ছে, অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে। দেখ দেখ ঢেপি, সবসময় অন্যকে বুড়ি বুড়ি বলবি আর তোর চোখের পাওয়ার কোনো কাজ করবে না। অনেক কষ্ট করে এটাকে আমি খুঁজে বের করেছি, কারণ কত স্লো মোশনে দিয়ে তারপর যে আমাকে এটা দেখতে হয়েছে, কারণ যে ওই সিআইডি বাহিনী যে গেছিল একটা সদস্য, সে হচ্ছে ভীতু, এবার সে তো হট করে ওইভাবে ধরে রাখতে পারে না, তার জন্য তাড়াতাড়ি পাস হয়েছে, যতটুকু দাঁড়ানো যায় ততটুকু দাঁড়িয়েছে, বাদ বাকি ওইভাবেই পাস হয়েছে। তার মধ্যে থেকে আমি খুঁজে বের করেছি, তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, আমি মার্ক করে দিয়েছি, ওই লোকটির দুই পায়ের ফাঁক দিয়ে যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ওদের ব্যাগ। এত কিছু বহন করতে পারে আর নিজের ব্যাগটা বহন করতে পারবে না, নিজের ব্যাগটা বহন করতে পারবে না, হ্যাঁ রে, আর কত নিচে নামবি,
কাউকে কারোর বিরুদ্ধে কথা বলছিস আর কাউকে ঢাকছিস বলে যার বিরুদ্ধে কথা বলছিস তার দোষ না থাকলেও তাকে দোষী করছিস। তার দোষ না থাকলেও তুই তোর নোংরা মনটাকে চালনা করে ওই জায়গাটার থেকেও দোষ খুঁজে বের করছিস। ছি 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 ছি, নারী জাতির কলঙ্ক তুই, নারী জাতির কলঙ্ক, বুঝতে পেরেছিস ঢেপি? তোর মেয়ের থেকে হয়তো হার্ডলি 2 থেকে 3 বছরের বড় হবে মিনা, হার্ডলি 2 থেকে 3 বছরের বড় হবে। তো ওই 2-3 বছরের গ্যাপটাকে আমরা পিঠোপিঠি বলি। তো তোর মেয়ের বয়সী, তোর মেয়ের বয়সী কি করে রে বলিস, কি করে বলিস? অসভ্য মেয়ে ছেলে, যেখানে কিছু দেখতে পাচ্ছিস না তুই নিজে বলছিস যে ব্যাগটা ঠিক মতো আছে কিনা আমি ঠিক মতন দেখতে পাইনি। তাহলে তুই যখন ঠিক মতন দেখতে পাসনি তাহলে তুই এই কথাটা কনফার্ম করে কি করে বললি যে ফোকলা আগে থেকে গিয়ে ব্যাগটা নিয়ে চলে এসেছে? হ্যাঁ, কারোর বিরুদ্ধে বলতে হবে, নিজের আত্মা বিকিয়ে দিয়ে তারপরে বলছিস বল? জানোয়ার মেয়ে ছেলে একটা, অসভ্য নন্দাই ভাতারি। তো বন্ধুরা, এইটা গেল এই পার্ট, ঠিক আছে, যে ওদের অরেঞ্জ কালারের ব্যাগটা ওখানেই ছিল, এর বয়স হয়ে গেছে দেখতে পাইনি, তার জন্য চলতা হয়, বুড়ি হয়ে গেছে তো আদ্দামরি খাসি। আর বুড়ো বয়সে ভীমরতি, সেটা তো তোমরা সবাই ভালো মতন জানো। ও নিজের বুড়ো বয়সে ভীমরতি, হ্যাঁ, ও নিজে নোংরা, তাই সবাইকে ও নিজের মতনই মনে করে। যে যেমন বলে না, যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, তো হচ্ছে সেই রকমের ঢেমনি। এইবার আসি মিনার সম্পর্কে একটা কথায়, যে ও হোটেল থেকে যখন বের হচ্ছে ও হোটেলের নাম ঠাম সব দেখিয়েছে। ও ভালো মতন জানে ও যেই হোটেলে রয়েছে সেই হোটেলের নাম ঠাম যদি ও দেখায় তাহলে অবশ্যই ফোন যাবে, ঘুরে ঘুরে ফোন যাবে, সেখানে ঘুরে ঘুরে ফোন যাবে, আর গেছেও, ঠিক আছে। তাহলে এই ওভার কনফিডেন্সটা কিসের জন্য? এটা আমার মিনাকে প্রশ্ন। এই ওভার কনফিডেন্সটা কিসের জন্য? যেখানে তুই জানিস যে তুই একটা দোকানে গেলে বা যে কোনো জায়গায় গেলে সেই লোকেশনটা যদি এগেইনস্ট পার্টিরা ট্র্যাক করে নিতে পারে তাহলে সেখানে ফোন চলে যাবে। ফোন গিয়ে ইতিবৃত্তান্ত সব কিছু জেনে নিয়ে তারপরে তোর সম্পর্কে বলবে যে তুই টাকা দিলেও যেন তোকে মাল না দেয়, প্রোডাক্ট যাতে তোকে না দেয়, এরকমটা হিংস্র তোর এগেইনস্টে যে সমস্ত মানুষ, ভিউয়ার্স যারা রয়েছে সবাই। তাহলে তুই কোন ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে ওই হোটেলের নাম্বারটা দিলি? তোর মনের মধ্যে এটা একবারও আসলো না যে এই হোটেল মালিককে বদনাম করতে পারে, বা এই বদনাম তো করবে না, এই হোটেল মালিককে বিরক্ত করতে পারে? এটা তো তোর মনের মধ্যে আসলো না কেন? এই ওভার কনফিডেন্সটা কার ভরসায় তুই দেখালি? কার ভরসায় দেখালি তুই? অবভিয়াসলি ফোন গেছে, আর সেখানে নাকি তোদের সম্পর্কে জিজ্ঞাসা করার আগেই নাকি সেখান থেকে বলে দিয়েছে হ্যাঁ মা মেয়ে এসেছিল। এরকমটা সম্ভব? এরকমটা কি সম্ভব? কোনো হোটেলে মানুষ সম্পর্কে এত কিছু মনে রাখবে? সেখানকার রিসেপশনে যারা থাকে, সেই হোটেলের রিসেপশনে যারা থাকে, রিসেপশনিস্ট কমসে কম কিছু সময় তো নেবে। কিন্তু এখানটায় উঠে আসছে সেই হোটেলের নাম্বারে ফোন যখন করা হয়েছে তখন নাকি হ্যাঁ মা মেয়ে এসেছিল এরকম নাকি একটা বলে দেওয়া হয়েছে। তাহলে এটা কখন আসে? এই উত্তরটা কখন আসে? আর মিনার মধ্যে এই ওভার কনফিডেন্সটা কি করে আসলো? ওই রিসেপশনিস্টকে বলে দেওয়া হয়েছে যে কেউ ফোন করলে আমাদের সম্পর্কে মা মেয়ে এসেছিল বলে দেবেন। এরকমটা কি হয়েছে? আর এই ওভার কনফিডেন্সটা কেন দেখালি? কিসের জন্য দেখালি? আমরা দেখেছি যে তুই যেখানে গেছিস, সে কোনো জিনিস কেনাকাটা করতে হোক, ফ্ল্যাটে হোক, কিভাবে মানুষ ফোন করে সেই জায়গার মালিককে, সে দোকানের মালিক হোক বা ফ্ল্যাট মালিক হোক, ফোন করে কিভাবে তিতিবিরক্ত করেছে। তারপরেও তুই এত বড় রিস্ক কিভাবে নিলি? কারণ তোদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছুই তো হোটেলে জমা দিয়েছিস, আধার কার্ড সব কিছুই তো জমা দিয়েছিলিস, সেই রেকর্ডটা রয়ে গেছে। নিজের মুখেই তো বললি যে এসে খোঁজ নিয়ে যাও, আমার রেকর্ড রয়ে গেছে। তাহলে এই যে এই ওভার কনফিডেন্সটা শো করা কি খুব জরুরি ছিল? খুব জরুরি ছিল। তাহলে এখানে তো অনায়াসে আমরা প্রশ্ন তুলতে পারি যে এর আগে যখন তোর সম্পর্কে ফোকলা সম্পর্কে ভুরে অপবাদমূলক ভিডিও আসছিল, তখন কেন তোরা লাইভ করে বা এরকম ওভার কনফিডেন্স দেখিয়ে দর্শকদেরকে সে নেগেটিভ হোক পজিটিভ হোক সন্তুষ্ট করিসনি? কেন করিসনি? তখন তোর কনফিডেন্স লেভেল তো ছাড়, ওভার কনফিডেন্স তো ছাড়, কনফিডেন্সই ছিল না বলার জন্য। কেন? অনুতাপ বোধ মনের মধ্যে রাখ, দেখবি যেই সমস্ত মানুষগুলো কোনো এক সময় তোকে ভালোবাসতো,
তারা অবশ্যই ভালো চোখে দেখবে। আমার কথা ছেড়ে দে, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমার কাছে তোর বেঠিক দেখবো, বেঠিকই বলবো, আমার কথা ছেড়ে দে। বুঝতে পারলি? হাজার একটা দোষ ধরার পরে তারপরে তুই বুক ফুলিয়ে যদি অ্যাটিটিউড দেখাস, সেগুলো না নেওয়া যায় না, গ্রহণযোগ্য নয়, সেটা নট অ্যাকসেপ্টেবল যেটাকে বলে। তো তুই তাই করেছিস। ওই যে বলে না, চুহা খাকে বিল্লি চালি হজ করে নে, তা তুই হলি সেরকম বিড়াল যার মোছে এখনো মানে মাছ খাওয়ার ইসের লেগে রয়েছে, এঁঠোটা লেগে রয়েছে। বুঝতে পেরেছিস? এরকম ওভার কনফিডেন্স হয়তো লাইভ করলি, দেখেছিস তো, যদিও বা সেখানে সেরকম কোনো কিছু আঙুল তোলার মতন পাওয়া যায়নি। ছেড়ে দে ওই ঢেপির কথা, বললাম তো স্বামীর ক্ষমতা নেই, তাই হচ্ছে বিনা কারণেও মানুষকে দোষারোপ করে তারপরে কন্টেন্ট উদ্ধার করতে হবে। কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। যেই অরেঞ্জ ব্যাগ ও দেখতে পায়নি সেটা আমি দেখতে পেয়েছি এবং তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। যেখানে নিজের মুখে স্বীকার করলো যে আমি সঠিক দেখতে পাইনি, তারপরেও নিজের সি গ্রেড মনের সি গ্রেড কাহিনী একখানা বলে গেল। বুঝতে পেরেছ? আর তোমরা যারা মিনাকে ভালোবাসো, তোমরা একটুখানি বুঝিও, কমেন্ট বক্সে বুঝিও, কারণ আমি বললে পরে মানুষের একটা কথাই মনের মধ্যে ঘুরবে যে আমি তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমি ওর এগেইনস্টে গেছি। তোমরা তো আর পয়সা কামাচ্ছ না। আমি যে কথাগুলো বলছি একটুখানি মাথার মধ্যে ঢুকিয়ে না তোমরাও গিয়ে বলো যে তুমি যদি ভুল না করো সেটাও পোলাইটলি বলো, কারণ তুমি এর আগে প্রচুর ভুল করেছো। তিলোত্তমার সঙ্গে নিজের তুলনা করছে, মানায় কি? মানায়? মানায় না। তবে হ্যাঁ, ওকে যেইভাবে বলছে সেটাও নট অ্যাকসেপ্টেবল। ওকে মানুষে যেইভাবে বলছে, বিনা কারণে বলছে, কারণে তো বলছে, বিনা কারণে যেভাবে বলছে সেটাও গ্রহণীয় নয়, কোনোভাবে গ্রহণীয় নয়। তাই বলে তিলোত্তমার সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলিস না, ঠিক আছে? কিছু ভুল তুই করেছিস, তার 10 গুণ বেশি তোকে শুনতে হচ্ছে। এটাই সমাজ, এটাই সমাজ, শুনতে হবে। আর যেখানে প্রশ্ন পয়সা কামানোর, সেখানে তো মানুষ 100 গুণ কেন 1000 গুণ বেশি বলে তারপরে পয়সা কামাবে। এটাই সমাজ, ঠিক আছে? তো চলো, ভিডিওটা বেশি আর বড় করব না, এইটুকুই আমার বলার ছিল যে ঢেপি যেই প্রমাণ খুঁজে পাইনি সেই প্রমাণটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। নন্দাই ভাতারি, নন্দাইকে বল, বয়স হয়েছে তোর, শরীরে মনে কুরকুরানি থাকলেও, মনের মধ্যে কুরকুরানি থাকলেও শরীরের তো বয়স হচ্ছে, বুঝলি? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।